আসসালামু আলাইকুম সবাইকে। ২০২৬-২৭ সেশনে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই ভিডিও কনটেন্টটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আমি আজকে এই ভিডিও কনটেন্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির এমসিকিউ অংশ অর্থাৎ নৈর্ব্যক্তিক, যেখানে ৬০ মার্ক থাকে, যেটার উপরে সর্বোচ্চ সংখ্যক মানুষজন ফেইল করে, অথবা তুমি তোমার রিটেন খাতাটা চেক করানোর জন্য এলিজিবল হবা কিনা সেইটুকু নির্ভর করে, সেটার A to Z প্রিপারেশন গাইডেন্স নিয়ে কথা বলবো। এবং এই ভিডিও কনটেন্টের মধ্যে আমি আমার এক্সাক্ট সময়ে কীরকম ধরনের প্রিপারেশন নিয়েছিলাম, আমার সময় করোনার ডিফিকাল্টিস ছিল, পড়াশোনার মধ্যে অনেক গ্যাপ ছিল, তোমাদের বেলা কম্বাইন কোয়েশ্চেন হয়েছে, কিছু চেঞ্জেস আসছে, তোমাদের বেলা ভার্সিটি পরীক্ষাটা আগাই গেছে, আমাদের বেলা প্রত্যেকবার ডেট দিত পিছাইতো। তো সবটা নিয়ে আর কি ভালো একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করব যে তুমি বিষয়ভিত্তিক কিভাবে, অর্থাৎ ইনক্লুডিং তোমার পিসিএমবি, হ্যাঁ, কিভাবে এমসিকিউ প্রিপারেশনটাকে কমপ্লিট করবা। এবং ৪৫ মিনিট সময় বাট দাগাইতে হবে আমাদের ৬০টা এমসিকিউ, এক্সাক্ট কয়টা দাগাবা, এখন থেকে কয়টা দাগানোর মানসিকতা ঠিক করবা, কোন সময়ে কতটুকু টাইম ইনভেস্ট করতে পারবা, A to Z সব কিছু নিয়ে। তো চলো কথাবার্তা আর না বাড়িয়ে আমি আমার দিকের যে ইনসাইটগুলো রয়েছিল সে সবটা দিয়ে বেসিক্যালি শুরু করি। তাহলে আমরা বেসিক্যালি প্রিপারেশন নিব এমসিকিউটার, এবং আমি তোমাকে বলবো এখানে দুইটা প্রিপারেশন লিটারালি ডিফারেন্ট ওয়েতেই কাজ করানো বেটার। আমি যদি তোমাকে ঢাবি কয়ের কথা বলি, তাহলে তুমি হচ্ছে এমসিকিউ প্রিপারেশনটাকে একটা উইং হিসাবে চিন্তা করবা, রিটেন প্রিপারেশনটাকে একটা উইং হিসাবে চিন্তা করবা। জরুরি, যদি ভাগ করে করতে পারো তোমার জন্য ইজি হবে, বুঝছো? ওকে, সো এমসিকিউ এর মধ্যেও আমাদের মার্ক বেসিক্যালি হচ্ছে কত ভাই? 60 মার্ক, টাইম সেম 60 মার্ক, এখানে হচ্ছে আমাদের 40 মার্ক। তো এই 60 মার্কের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে অনেক কিছু? দেখো, এই এমসিকিউ কেন গুরুত্বপূর্ণ? এই পরীক্ষাটা তোমার আগে হয়, মানে ঢাবি ক পরীক্ষা দিতে বসছো, এমসিকিউটা আগে হবে, এমসিকিউ তোমাকে আগে দাগাতে হবে, এটা হচ্ছে আগে হবে। এমন না যে এখানকার সময় তুমি রিটেন দিতে পারবা, এমন না। এমসিকিউ দাগায় দিলা, ওএমআর শিট নিয়ে চলে গেল। ওকে, এটা তোমার আগে হবে এমসিকিউ পরীক্ষাটা। এবং এই এমসিকিউ পরীক্ষাতে তুমি যদি ধরো তোমাদের বেলা যতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, লেটস অ্যাজিউম তোমার বেলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১.৫ লাখ শিক্ষার্থী, ওই ১.৫ লাখ শিক্ষার্থীর মধ্যে তোমাকে বেসিক্যালি ১ থেকে ১০,০০০ এই সিরিয়ালের মধ্যে আসতে হবে, 1 to 10K। এখন কোয়েশ্চেন আসতে পারে যে যতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এটার উপরে কি এটা চেঞ্জ হইতে পারে? না, বেসিক্যালি এটা হয় হচ্ছে যে ১৮৫১টা যে ক ইউনিটের জন্য সিট রয়েছে, বিজ্ঞান বিভাগের জন্য এতগুলা সিট রয়েছে ঢাবিতে। তো এই ক ইউনিটের জন্য ১৮৫১টা সিট রয়েছে, এটার ৫ গুণ 5x, এটার 5x পরিমাণ আসলে রিটেন খাতা চেক করা হয়, বুঝছো? আগের বার ৭,২২১ এরকম বোধহয় অ্যামাউন্টের মানুষজনের সিরিয়াল বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৮৫১ জন হচ্ছে মেরিটে, এবং বাকি যারা থাকলো তারা কিন্তু ওয়েটিং লিস্টে, তারা সেকেন্ড কল, থার্ড কল, ফোর্থ কল এরকমভাবে পরবর্তীতে ভর্তি হয়েছে, সিট ফাঁকা থাকা বা আসন ফাঁকা থাকা সাপেক্ষে। ওকে, তাহলে এমসিকিউ এর ইম্পর্টেন্সটা আমরা বুঝছি যে এমসিকিউ যদি আমি আসলে ১ থেকে ১০ এর ভিতরে না আসি, রিটেনে আমি ৪০ মার্ক পাওয়ার মতনও যদি লিখে আসি, আমার কোনো লাভ হবে না। ওকে, তার মানে আমাকে যখন আমি প্রিপারেশনও নিচ্ছি, এই যে আজ থেকে কাল থেকে ঢাবি ক প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমার চিন্তা হয়েছে, তখন তোমার মাথার ভিতরে এটা ফুললি একেবারে ডিকোডেড থাকা লাগবে যে আমার এখানে এমসিকিউ এর সেপারেট প্রিপারেশন নিতে হবে, এমসিকিউ নিয়ে আলাদাভাবে আমাকে ওয়ার্ক অন করতে হবে, কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে ভাইয়া সময়ের মধ্যে পারার যে কথাটা আমি বলছি, দেখো এমসিকিউ সবাই পারে, কম বেশি পারে, তুমি নিজেও বোর্ড পরীক্ষা দিয়ে আসছো, তুমি বুঝছো জিনিসটা, বাট টাইমলি পারাটা সব থেকে জরুরি এই বিষয়। এখানে টাইমলি পারা বলতে কি, তুমি জানো অবশ্যই তোমার যে লিমিটেড টাইম ৪৫ মিনিটের ভিতরে ৬০টা এমসিকিউ দাগাতে হবে। বেসিক্যালি তুমি একটা এমসিকিউ দাগানোর জন্য সময় পাও, খুব সোজা বাংলায় বলতে গেলে ৪৫ সেকেন্ড। এখন এই ৪৫ সেকেন্ড মোর দ্যান এনাফ যদি এটা তোমার একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়, যেটা তোমার উত্তর জানা জিনিসের, রাইট? বাট যদি এটা জানা জিনিসেরও ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয়, তোমার জন্য এটা প্যারা, কিছুটা হলেও প্যারা। এবং ম্যাথ থাকতে পারে কোথায় কোথায়, কেমিস্ট্রিতে থাকবে, ফিজিক্সে থাকবে, আর ম্যাথ, হায়ার ম্যাথ যেটা, এখানে তো ম্যাথই থাকবে, রাইট? কিভাবে প্রিপারেশন নিব তাহলে? কি কাজগুলো আমার মানে টু ডু লিস্টে প্রত্যেক দিন মতন রাখলে ওই লেভারেজটাকে আমি আমার পরীক্ষার হলে যেয়ে পাবো, ওই বিষয়ে কথা বলবো। চলো, আচ্ছা, এমসিকিউ প্রিপারেশনের জন্য এদিকের কথাটা একটু পরে যাচ্ছে, আগে আমি বিষয়ভিত্তিক প্রস্তুতির কথা বলবো। বিষয়ভিত্তিক প্রস্তুতির প্রথমে আসবে হচ্ছে ভাই দ্য ওজি ফিজিক্স। আচ্ছা, ফিজিক্স নিয়ে যদি কথা বলতে হয়, ফিজিক্স নিয়ে আমাকে কী করতে হবে? ফিজিক্স নিয়ে আমরা দুইটা কাজ করব। এক, ফিজিক্সের থিওরিটিক্যাল পার্ট, যেটা থিওরিটিক্যালটা পড়বো আমরা হচ্ছে যদি আমাদের একাডেমিক নোট থাকে আমাদের নিজের। আমি বারবার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকবার বলতে বলতে মুখের মানে দাঁতের চোয়াল ব্যথা করে ফেলি। একাডেমিক যদি নোট থাকে আমরা সেটাকে প্রথম প্রায়োরিটিতে রাখবো। একাডেমিক নোট আমার কাছে লেসে উপস্থিত নাই, আমরা মোটেও কোনো ক্লাস স্লাইডের ভিতরে ঢুকবো না। একাডেমিক নোট না থাকলে অ্যাডমিশন যে বুকগুলো রয়েছে, অ্যাডমিশন বুক, হ্যাঁ, অ্যাডমিশন বুক বলতে কি, যেমন আমাদের ভার্সিটি
এ ইউনিট অ্যানালাইসিস যে বুকগুলা, কেমিস্ট্রি অ্যানালাইসিস মেগা বুক, ফিজিক্স, হায়ার ম্যাথ, বায়োলজি অ্যানালাইসিস মেগা বুক, এই বইগুলোর ভিতরে যেরকমভাবে বইটা বেসিক্যালি সাজানো থাকে, মোরলেস প্রত্যেকটা পাবলিকেশনের বই এরকমভাবে সাজানো থাকে। দেখি আমি এখানে আছে কিনা, না প্রবাবলি নাই। ওকে, যাই হোক, থাকলে আমি আমি আরেকটার ভিতরে চ্যাপ্টার মানে একবারে পাতা দেখা দেখা বলবো নি যে কীভাবে মেনলি সাজানো থাকে, কীভাবে পড়তে হয়। অ্যাডমিশন বইয়ের মধ্যে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারে ঢুকলাম, ওর ভিতরে থাকা যতগুলো টপিক রয়েছে সেগুলো টাইপ করে দেওয়া আছে, ওই টাইপের আন্ডারে টপিকটা থিওরিটুকু দেওয়া আছে এবং খুবই জিস্টটুকু দেওয়া আছে, যেটুকু দরকার হয় সেটুকুই দেওয়া আছে। এটা প্রত্যেকটাই, তুমি যদি উদ্ভাসের প্রিপারেশন বুকে যাও সেখানেও দেওয়া এরকম করে, তুমি যদি আমাদের ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকগুলোর যে কোনো একটাকে ওপেন করো সেখানেও দেওয়া এরকম করে। তাহলে তোমাকে এক সেট বই অবশ্যই নিতে হবে, এটা জরুরি, যদি তোমার কাছে একাডেমিক নোট খুব বেশি স্ট্রং না থাকে। এবং আমি পার্সোনালি প্রিফার করবো, নিজেদের করা একাডেমিক নোট তো কিছু ভুল ত্রুটি এদিক ওদিক থাকে, এটাকে ভেরিফাই করার জন্য হলেও অ্যাডমিশন বুকটা হচ্ছে মাস্ট। এটা সব জায়গাতেই, সকল বিষয়ের জন্যই, অ্যাটলিস্ট যে কয়টা তুমি দাগাবা। আচ্ছা, এখান থেকে তুমি থিওরিটুকু কমপ্লিট করলা, থিওরি। এরপরে তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, খাতাতে তো তুমি সাথে সাথে কমপ্লিট করতেছই। এখন কথা হইলো, যে থিওরিটুকু তুমি কমপ্লিট করলে এটা কি সবটুকু তুমি বুঝছো? উত্তরটা স্বভাবতই না আসা উচিত। সকল সাবজেক্টের, সকল চ্যাপ্টারের, সকল টপিকেরটা তুমি বুঝবা না, তাহলে তোমার কি লাগবে? বুঝানোর মতো কাউকে লাগবে, দ্যাট মিনস তোমার ক্লাস লাগবে। তাহলে তোমাকে অবশ্যই নোট সহ, যেখানে যেটা লিখে রাখছি, নোট সহ অ্যাডমিশন ক্লাস করতে হবে। নোট সহ অ্যাডমিশন ক্লাস করার ক্ষেত্রে এমন দেওয়া যাবে না যে আমি একেবারে পুরো বেসিক থেকে ধরে ধরে শিখতেছি। বেসিক থেকেই শিখতে হবে, কিন্তু সব কিছু দরকার নেই ভাইয়া, এই জিনিসটা একটু বুঝতে হয়। তোমাকে এখানে দৌড়াইতে হবে, তোমাকে এখানে শেষ করতে হবে। অনেকে ভেক্টরি যদি ওই একাডেমিকের মতন 3 মাস, 2 মাস, 2.5 মাস, 2 সপ্তাহ ধরেও পড়ে, এটা ওর জন্য লস, লিটারেলি লস। কারণ তোর এখানে এক ভেক্টর থেকে মানে ডিটারমিন করতেছে না যে সব আসবে। গতি আছে, নিউটনিয়ান বলবিদ্যা আছে, সেকেন্ড পেপারে চুম্বকের অধ্যায় আছে, আলো আছে, ভৌত আলো, কতগুলা জিনিসপাতি আছে। এটা তো 2টা পত্রের কথা বললাম, আরো 6টা পত্র তো বাকি আছে। বুঝতেছো? মানে এখানে দৌড়ানোর মতন জিনিস লাগবে। অর্থাৎ আমাদের ক্লাসের সাথে সাথে অবশ্যই একটা কথা লাগবে, সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাসেস। এখন এই কম্প্যাক্ট ক্লাসেস তুমি যেখানে বুঝো, তুমি একাডেমিকে যদি আমাদের সাথে বুঝে থাকো, আমি নির্দ্বিধায় বলবো আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশন যে কোর্স আছে, কমপ্লিট প্রিপারেশন কোর্স, সেখানে নির্দ্বিধায় যুক্ত হও। ওখানে সকল ক্লাসেস রেকর্ডেড করে দেওয়া, তুমি তোমার যেই স্পিডে দেখা দরকার, যেই পার্টটুকু দেখা দরকার, সেই পার্টটুকু দেখবা, শিখবা, মানে নিজে পড়বা, নিজে আগাবা। ওকে, যারা আমাদের একাডেমিকে নাও তারাও যদি চিন্তা করো যে আমার যুক্ত হওয়া দরকার, তোমাকে জাস্ট সিম্পলি বলবো আমাদের ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইটে আসলে নিচে আসলেই তুমি দেখতে পাবা যে আমাদের এই যে দেখো, ভার্সিটি ইউনিট প্রিপারেশনের কমপ্লিট কোর্স। এই কোর্সের মধ্যে তুমি যদি তোমার যে কোনো একটা, ধরো আমি অ্যানালাইসিস প্রিপারেশন ক্লাস দেখবো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দেখবো, তা আমি হচ্ছে যে গুণগত রসায়ন দেখতে চাচ্ছি, লেটস সে, এটা তো আমি ডেমোতে, সরি এতে ঢুকে গেছি, ডেমো দেখি, কইরে বাবা ডেমো ক্লাস, এই যে ডেমো ক্লাসের মধ্যে ধরো আমি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার দেখবো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে এখানে। ওকে, দেখো তো আমি মানে এটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট ক্লাস, 2টা করে লেকচারে কম বেশ তোমাকে এটাকে কমপ্লিট করানো হচ্ছে বা শেষ করানো হচ্ছে, ভার্সিটি ইউনিটের প্রিপারেশনের ক্লাস। বুঝছো? সো কম্প্যাক্ট জিনিসটা যেন উল্লেখ থাকে। এখানে ফিজিক্সের দেখতে চাইলে তুমি ফিজিক্স দেখতে পাবা। মানে এটার কথা হচ্ছে একটা রুটিন দেওয়া, এটা তুমি নিজে নিজে যাবা, নিজে চেক করবা, দেখবা, তারপরে হচ্ছে যে যুক্ত হবা। ওকে, আর যারা একাডেমিক আছো তাদেরকে আলাদা করে বলার কোনো দরকার নেই, তারা জানো জিনিসটা। তো এই হচ্ছে কথা। এরপরে তোমাকে চলে যেতে হবে কিউবি, কোয়েশ্চেন ব্যাংক। তো তুমি অলরেডি বইটা নিয়ে নিছো, এই বই থেকেই তোমাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্র্যাকটিস করতে হবে। এখন এই সেম জিনিসটা আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বলবো, বায়োলজির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওখানে যাচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া যে এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে তুমি যে ক্লাস করলা, তুমি যে থিওরিটুকু পড়লা, বা তোমার যে একাডেমিক নোটটুকু পড়লা, এটুকু যে অপটিমাইজড বা এটুকু যে আদর্শ, এটা কিভাবে বুঝবা? এটা বুঝার সিম্পলেস্ট রুলটাও আমি বলে দিছিলাম। এটা বুঝার রুলসটা হচ্ছে, তুমি ওই টপিকের আন্ডারে 1 থেকে 10 পর্যন্ত কোয়েশ্চেন দেখতেছো। হ্যাঁ, এই 1 থেকে 10 কোয়েশ্চেনের মধ্যে 8টা অবশ্যই তোমার নোন কোয়েশ্চেন হওয়া লাগবে। নোন মানে 8টা কোয়েশ্চেন অবশ্যই এমন হওয়া লাগবে যে তুমি জানো, দেখেছো। বেশি হইলে তো কোনো কথা না, এটা লিস্ট ভ্যালুর কথা বলতেছি। এবং তোমার ওই পড়া থেকে মিনিমাম 6টা আসা লাগবে, 6টা কমন। অর্থাৎ তুমি যা পড়লা, কোশ্চেন ব্যাংক সলভ মানে অ্যাডমিশন নোট পড়লা, তারপরে হচ্ছে যে ওই ক্লাস দেখলা, এই দুইটার কম্বিনেশনে যেন 6টা কোশ্চেন মাস্ট কমন হয়, এটা যেন তুমি কারেক্ট উত্তর করতে পারো। তুমি যদি 10-এ 10 করতে পারো, ভেরি গুড। 8টার বেশি, 6টার বেশি পারো, ভেরি গুড। বাট 6টার নিচে আসা যাবে না। যদি 6টার নিচে চলে আসে, তখনই বুঝো যে আমি যা পড়তেছি তার ভিতরে ঝামেলা হচ্ছে। এই সেম অ্যাপ্রোচটা আমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে খাটাবো, আমরা ম্যাথের ক্ষেত্রে খাটাবো। একটা জিনিস মাথায় রাখো, হায়ার ম্যাথে সব সময় ম্যাথই থাকবে যে এমন না, অনেক সময়ই ডিরেক্ট সূত্র থাকে, সূত্রের ভ্যালুটা থাকে, তারপরে হচ্ছে শর্তগুলা থাকে, কোন শর্তে কি হবে, বুঝছো? আবার অপশন টেস্ট করে উত্তর করা যায়। এবং এই জিনিসটা করার জন্য এইবারের ভার্সিটি ইউনিট প্রোগ্রামের মধ্যে আমরা বিশেষ করে, হ্যাঁ,
খেটে খুঁটে এমন কিছু জিনিস যুক্ত করতেছি যেটা তোমার জন্য খুবই কাজে দিবে। এটা হচ্ছে এক্স ফ্যাক্টর ফর ভার্সিটি ইউনিট। এই এক্স ফ্যাক্টরের উপর কাজ চলতেছে, খুব দ্রুতই এখানে তুমি সব পেয়ে যাবা। এই কমন আসবে 10 ডেজ প্রোগ্রামটা। ভার্সিটি পরীক্ষা যেহেতু তোমাদের দিছে হচ্ছে 12 ডিসেম্বর, ইনশাল্লাহ তুমি এটা নভেম্বরের মাঝামাঝির দিকে অ্যাভেলেবল পেয়ে যাবা, 10 দিনেরও আগে। বাট এই দুইটা জিনিস উইথিন আগস্ট টু সেপ্টেম্বর মিড তোমার কাছে চলে যাবে, যেন তুমি কিছুটা পড়াশোনা আগানোর পরে এগুলা দেখে দেখে ভার্সিটি ওয়াইজ ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে পারো। ওকে, আচ্ছা, আসলে যেটার কথা বললাম ভাই, বায়োলজিতে আমার একটু চিন্তা করতে হবে চেঞ্জেস। বায়োলজিতে দরকার কি জানো? আমি বায়োলজি সব থেকে বেশি হেট করতাম। আমার বায়োলজি পরীক্ষায় টেস্টের অবস্থা এত বাজে ছিল, ফাইনালে আমি ভালো করতে পারতাম, বাট আমি ভার্সিটি ইউনিটের জন্য বা ঢাবি কয়ের জন্য বায়োলজি দাগাবো এটাই বদ্ধপরিকর হয়ে গেছিলাম, এবং প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম মোরলেস 12 থেকে 14 দিন আগে থেকে, বুঝছো? ম্যাক্স 21 দিন হবে, এর বেশি হবে না। তার মধ্যে 12 থেকে 14 দিন থেকে বেশি সিরিয়াস হয়ে পড়ছিলাম। তো বায়োলজির ক্ষেত্রে তুমি যদি বুঝতে পারো যে কোনটা জানা লাগবে না, তাহলে তোমার পড়া গুছিয়ে যায়। বায়োলজিতে এত ইনফরমেশন যে কোনটা লাগবে না এটা যদি তুমি বের করো, তাহলেই তোমার আসলে সবটা গুছায় যায়। তো বায়োলজির ক্ষেত্রে আবুল হোসেন স্যার এবং হচ্ছে যে আমাদের যে গাজী আজমল স্যার, এই দুজনেরই দাগানো বই মোর দ্যান এনাফ। দাগানো বইয়ের সাথে অ্যাডমিশন কিউবি, এবং এখানে অ্যাডমিশন কিউবি মানে খালি ঢাবি ক কোশ্চেন ব্যাংক এমন না, মেডিকেল, ডেন্টাল, বুঝছো? মেডিকেল, ম্যাট, ডেন্টাল, তারপরে হচ্ছে যে অন্যান্য যত সকল ইউনিভার্সিটির ভিতরে বায়োলজি কোশ্চেন হয় সবগুলো তোমার লাগবে। তুমি যদি এতটুকু করতে পারো, আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে কোশ্চেন ব্যাংক থেকেও যে বায়োলজি কমন পাওয়া যায় সেটার আসল প্রতিফলন দেখবা, কারণ এতগুলো পড়ে ফেললার কোশ্চেন কোনো বাকি থাকে না। বাট ওই তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেখতে হবে, এবং অ্যাটলিস্ট 2020 অব্দি, তুমি 26-এ না, 2020 অব্দি কোশ্চেন ব্যাংক দেখবা। ডান? ওকে, এরপরে এটার কথা বললাম। তুমি যখন প্র্যাকটিস করতেছো এবং যখন দেখতেছো যে আচ্ছা আমি 6টা কমন পাচ্ছি, 8টা কমন পাচ্ছি, তখন আমাকে যেতে হবে স্ট্যান্ডার্ড এক্সাম দিতে, যেটা আমাদের প্রোগ্রামের সাথে অলরেডি যুক্ত করা আছে, এবং তারপরে যাওয়া হচ্ছে ভাই রিপিটেড রিভিশনে। এই জিনিসটার অনেক অভাব বোধ করবা, কারণ হুট করে যখন পড়া শুরু হবে এত বেশি যাচ্ছে, এত বেশি শিখতে হচ্ছে, এত বেশি ধরতে হচ্ছে, যারা শুরু থেকে সিরিয়াস হতে পারবে না তারা এই জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণে পিছায় যাবে। এখন এমসিকিউ যেহেতু কথা বলতেছি, তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা। আমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনের দশমিক নিয়ে খেলা, হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশনের দশমিক নিয়ে খেলা। দুই হচ্ছে দুই হচ্ছে আমাদের অপশন টেস্ট। 3 অ্যাজাম্পশন হচ্ছে লিস্ট ফেভার্ড। হ্যাঁ, এটা হলো যে যত তুমি নামবা এর পছন্দক্রম কমবে বা অ্যাকুরেসি কমে, যত নাম্বার তত অ্যাকুরেসিটা কমতেছে, ব্যাপারটা এরকম, বুঝছো? অ্যাজাম্পশন হচ্ছে আমার সব থেকে লিস্ট ফেভারিট অপশন, অ্যাজাম্পশন। বাট অ্যাজাম্পশনও কাজ করে না এমন না, বাট এটা রেশিও হচ্ছে 70, এটা রেশিও হচ্ছে মিনিমাম 85, এটা রেশিও কি 95। ওকে, যেহেতু তোমাকে ক্যালকুলেটর ছাড়া এক্সাক্ট ডেটা দিচ্ছে না, তার মানে তুমি এই তিনটা দিয়েই আসলে বেসিক্যালি কাজ করবা। এবং আমরা যে এক্স ফ্যাক্টর দেখালাম তোমাকে ভার্সিটি ইউনিটের ভিতরে, আমি এটা এর পরের বারই করবো। তুমি এবার হচ্ছে যে যদি মানে এটা আমি ইউটিউবের ভিতরে তুমি যদি জাস্ট আমাদের চ্যানেলের মধ্যে যে সার্চ দাও, সবার অঙ্ক মেলে না, আমার অঙ্ক মেলে, এটা তো একটা কমন মিম না, মারুফ ভাইয়ের ছবি দিয়ে, ওই কমন মিমটা দিয়ে দেখবা আমার একটা সিরিজ আছে। ওই সিরিজে আমি তোমাকে এক্স্যাক্ট আসা কোশ্চেনগুলো ভার্সিটি ইউনিটের উইদাউট ক্যালকুলেটর কীভাবে হ্যান্ড ক্যালকুলেশনে সলভ করবো, এবং কোন কোশ্চেনটা সলভ করার জন্য না, বেসিক্যালি তোমার সময় নষ্ট করার জন্য দেওয়া হয়েছে, এবং যেটা তোমার লাগবে না চান্স পাওয়ার জন্য, সবটা বলে বুঝাইছি। এই ইনসাইটগুলা খুবই জরুরি বুঝতে পারা। ওকে, তোমার কাছে মনে হইতেই পারে যে আরে W=ZIT, এটার ম্যাথ তো আমাকে করতেই হবে, এরা ম্যাথ কে পারে না? এটা পারিস, তুইও পারিস, আমি জানি তুই থিওরি জানিস, সব জানিস, বাট এখানে হ্যান্ড ক্যালকুলেশন না জানলে, ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ করতে তোর 1 মিনিটের বেশি লাগবে সময়, ওটা তো টাইম নষ্ট করতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে। এর থেকে রক্তরসের পানির পরিমাণ কত 55%, এটা থেকে তুই চোখের দেখাতেই বলে দিতে পারিস না ভাই, ওই মার্কারে এই কোশ্চেনের মার্ক তো সেম, তাহলে সমস্যা কি? বুঝছো? তাহলে এটাও জানা দরকার বেসিক্যালি। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, এই যেখানে বলা আছে পারলেই হয় না, সময়ের মধ্যে পারা লাগে, এটা সব থেকে জরুরি, কারণ 45 মিনিটে 60টা কোশ্চেন। আই হোপ তুমি বুঝতেছো। তাহলে আমি যদি তোমাকে ইন্টায়ার যে কথাবার্তা বললাম সেটাকে জাস্ট একটু সামারাইজ করতে চাই, তাহলে আমাকে মেইন ফোকাস করতে হবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যখন প্রিপারেশন নিব, বায়োলজির ক্ষেত্রে দাগানো বই, অ্যাডমিশন কিউবি, সকল অ্যাডমিশন কিউবি, এখন টার্গেট থাকবে সকল অ্যাডমিশন কিউবি। যত সময় যাবে ধীরে ধীরে আমরা কমাবো, মেডিকেল ডেন্টালকে বাদ দিব, তারপরে অন্যান্য ভার্সিটিকে বাদ দিব, তারপরে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে নিব, তারপরে শুধু ঢাবিকে নিব। ওকে, আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য এই প্রসিজিয়ারে আমরা আগাবো। ওকে, এমসিকিউ এর গুরুত্ব কতটা বেশি সেটা আমরা বুঝছি। আর
এমসিকিউ এ হ্যান্ড ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা কিভাবে বা কোন উপায়গুলো কাজ করতে পারবো সেটা বুঝছি, যেটা নিয়ে তোমাদের প্রোগ্রামের মধ্যেও সেপারেটলি কাজ করা হবে এক্স ফ্যাক্টর হিসাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইনশাল্লাহ ফ্রিতেও বেশ কিছু ভাবছি যে বেশ কিছু কন্টেন্ট ইনশাল্লাহ দিব। তোমার যদি এটা লাগে অবশ্যই তাহলে একটা কমেন্ট করে জানাও, সেটা আমাকে এই কন্টেন্টগুলো বানাতে অবশ্যই অনেক বেশি স্পৃহা দিবে। তো সবাই অনেক ভালো থাকো। এমসিকিউ প্রিপারেশন যেমন A to Z নিয়ে আমরা আশা করি কথা বললাম, ঠিক একই রকমভাবে রিটেন প্রিপারেশন A to Z নিয়ে খুব দ্রুতই তুমি আমাদের এখান থেকে কন্টেন্ট পেয়ে যাবা। সো রিটেন প্রিপারেশনও কীভাবে নিতে হবে, A to Z কোন সাবজেক্টের ক্ষেত্রে কোনটাকে পড়বো কোনটাকে বাদ দিব, সেখানে আমরা আমাদের রিটেন প্রিপারেশনের আগে বলে দিই একটা কথা, সেটা হচ্ছে যে একমাত্র ওজি একটা বুক আছে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা ভার্সিটি এ ইউনিট রিটেন অ্যানালাইসিস মেগা বুক। সো এটা ঢাবির জন্যই বিশেষ করে ওরিয়েন্টেড করে সাজানো, এবং এটা প্রত্যেক বছর সর্বাধিক পরিমাণে যায় যাকে বলে। তো এই বইটা তুমি আগে থেকেই সংগ্রহে নিতে পারো, এটারও তুমি লিঙ্কটা ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে পেয়ে যাবা, যেটা তোমার রিটেনের জন্য ইনশাল্লাহ ওই একটা বুকই মোর দেন না, তার উপরে তো আবার আমরা ইনশাল্লাহ ক্লাস দিব। সো এই সকল কিছুর কম্বিনেশনে তোমার প্রিপারেশন সর্বোচ্চটুকু হবে যদি তুমি নিজে এফোর্ট দাও বা পরিশ্রম করো। সো এক্স্যাক্ট তুমি ভার্সিটি ক বা ঢাবি ক নিয়ে কোন প্রবলেমে ফেস করতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।